এবার নির্বাচনে বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা 12,77,00,000, আর তার মধ্যে যুবক ভোটার যাদের বয়স 37 বছরের মধ্যে, তাদের সংখ্যা মোটামুটি 6 কোটি। 6 কোটি ভোটার যুবক। এই ভোটারের আনুপাতিক হার হলো 43%। মোট ভোটারের 43% ভোটারই এবার যুবক, যারা কোনোদিনও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই ভোটারদেরকে নিয়ে একটি সার্ভে করেছিল আনকভারিং দ্য পাবলিক পালস এই সংস্থা। দেশ জুড়ে অসংখ্য ভোটারের কাছে গিয়ে নেশন ওয়াইড তারা স্যাম্পল সার্ভে করেছে। সেই সার্ভেতে জানা গেছে জামাতকে ভোট দিতে চেয়েছে তাদের মধ্যে 37.4% যুবক। তারা সরাসরি জানিয়েছে এবার নির্বাচনে তারা ভোট দিচ্ছে জামাতকে। আর 17% যুবক তারা মতামত জানিয়েছে এনসিপির পক্ষে। তাই 17 এবং এই 37.4, যেহেতু এনসিপি এবং জামাত তারা একই শিবিরে আছে, একই কোয়ালিশনে, তাদের মোট এখন এই যুবক সম্প্রদায়ের মধ্যে 54.4% যুবক তারা মতামত দিয়েছে এই জামাত জোটের পক্ষে। অন্যদিকে বিএনপি জোট তারা 27% ভোট পেতে পারে এই যুবক সম্প্রদায়ের কাছ থেকে। এই 27% যুবক তারা জানিয়েছে এবার নির্বাচনে প্রথম পছন্দ তাদের জন্য বিএনপি। এখানেই ইঙ্গিতটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। যুব সম্প্রদায় যখন প্রায় অর্ধাংশ, সেই অর্ধাংশ যুব সম্প্রদায়ের মধ্যে অর্ধেকেরও বেশি ভোট যদি জামাত শিবিরে চলে যায়, জামাত যে এই নির্বাচনে যুব শক্তির উপরে ভর করে জয়ী হবে, একথা বলার অপেক্ষা রাখে না।